এই যে বন্ধুরা, চিকুকে আর ডোরাকে আজকে দেখো সকালে চান করে দিয়েছে। আর ওরা কোথায় দেখো মশারির ওপরে এসে শুয়ে রয়েছে। মশারি দেখো আমাকে আবার কাচতে হবে। দেখো এত আমাদের বাড়িতে দেখো ডোরা চিকু এত কিছু দেখো ওরা অন্যায় করে বলতে গেলে এগুলো অন্যায় বলে না। এগুলো দেখো ওদের ঘরে আমরা কিচ্ছু বলি না। দেখো চান করে এসে মশারির উপর শুয়ে রয়েছে। এই মশারি দেখো আমাকে পরে কেচে দিতে হবে। আর কুকুরকে কেউ যখন দুটো খেতে দেবে তখন মানুষের দেবে চোখে পড়ে যায় যে কুকুর পুষেছে ওরা। এই কুকুর এদিকে আসছে, কুকুর সেদিকে আসছে। দেখো রাস্তাঘাটেও তো অনেক কুকুর আছে। কেউ যদি নিজের মতন করে কোনো কুকুরকে খেতে দেয় তখন দেবে তাদের পোষা কুকুর হয়ে যায়। নিজেরা তো কোনো দিন খেতেও দেয় না, কিছুই নয়। কি বলবো, আর দুদিন আগে চিকু দেখো না এই পাশের বাড়ি গেছে বলে ওরা বড় বড় ইঁট ছুঁড়ে মারছে চিকুকেও মারে, ডোরাকেও মারে। আর আমি যতটুকুন চেষ্টা করি, তোমরা কি বলো, তোমাদের ঘরে যদি সব ভিডিও আমি দেখাতে পারতাম। ওদের ঘরে যেতেই দিই না। আমার ভাত তরকারি সবসময় তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিওই আমি তোমাদেরকে দেখাই, বলি। ওদের খাওয়ার কোনো অভাব নেই। আমরা যেই চালের ভাত খাই সেই চালের ভাত ওদের ঘরে দিই। তোমাদের ঘরে তো আগেও বলেছি, এখন আমি আজকেও বলছি। আর ডোরা কীভাবে মানুষ হয়েছে বলো তো? ওর পেটে যখন ছিল তখন তো ওই বাড়িতে ছিলাম, ভিডিওগুলো নিচের দিকে দেখবে। ওর মায়ের কত যখন পেটে ছিল তখন ডোরার মায়ের গায়েতে ঘা হয়ে যখন চামড়া উঠে গেছিলো, কি বলবো। তখন ওই অবস্থা, আমরা ওষুধ খাইনি। আমাদের বাড়ি কুকুরটা ছিল তখন পার্কের মাঠে যখন আমরা ছিলাম ওই ভাড়া বাড়িতে, পুরো চামড়াটা উঠে গেছিলো। ওর বাবা আমাদের বাড়ির সামনে ভিডিও অফিসে ডাক্তার আসে, ওই ডাক্তারের কাছে গেছে, যে ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু এই অবস্থা, বলে তাহলে বাচ্চাগুলো হয়ে যাক, এখন তো এই অবস্থা ওষুধ খাওয়ানো যাবে না, বাচ্চাগুলো হয়ে যাক তখন আমি ওষুধ লিখে দেবো, খাওয়ালে কমে যাবে। যখন বাচ্চাটা হলো তখন ওর বাবা আবার গেল, বলে ডাক্তারবাবু সেই চুলকে ঘা করছে। কি বলবো গো, পুরো দেখে থাকা যায় না। পুরো আমাদের যেমন গায়ের চামড়া ওইরকম হয়ে গেছে। আমি ওর বাবাকে বলছি, দেখো তুমি এখন বরঞ্চ যাও, দিন বাচ্চাগুলো তো হয়ে গেছে। তখন 5টা বাচ্চা হয়েছিলো, ডোরা একা, 4টে ছেলে হয়েছিল। তারপর তো ওরা পরে বড় হওয়ার পরে তারপরে সেই পারস রোগ হলো, মরে গেল। ওর বাবা গেল ওষুধ লিখে দিল। সেই ওষুধগুলো তখন দাম ছিল 8 টাকা করে, এখন দাম হয়েছে 12 টাকা করে। 8 টাকা করে নিয়ে এসে সেই 5টা বড়ি খাওয়াবার পরে, আর এদের গায়ে তো দেখবে একদম নিচে থেকে আমার ভিডিওগুলো রয়েছে, পুরো গায়েতে কি ঘা হয়ে চামড়াগুলো পুরো কী বলবো লোমের সঙ্গে এমন হয়ে গেছে, সে দেখে কি কষ্ট লাগতো। আর সেই বছর খুব বৃষ্টি হয়েছে, এর আগেও বলেছি বৃষ্টি হয়েছে। এই আমার মেয়ের জামা কাপড় সেই যত আমি দিয়ে ওদেরকে কীভাবে যে বাঁচিয়েছি, 5 জনকে আমি বাঁচিয়েছিলাম। তারপর সেই 5টা বড়ি খাওয়াবার পরে ওর মায়ের একদম পুরো সেই চামড়ার যে চুলকানি ছিল, চুলকে ঘা করে ফেলেছিল, আস্তে আস্তে কমে গেল। দিয়ে গায়েতে কত লোম হয়ে গেলো, তোমরা দেখেছো, চেহারাটাও সুন্দর হয়ে গেলো। আমরা কী করে চলে এলাম, ও ধরা দিলে ওকে নিয়ে আসতাম। আর সেই বড়িটা এত ভালো বড়ি, খাই ওর মা ভালো হয়ে গেলো, তখন চোখে দেখতে পেত। তারপর কদিন পর থেকে ওর মায়ের ওই চোখটাতে জল পড়তো, পড়ে ওরকম ধারা চোখটা নষ্ট হয়ে গেল। তাহলে দুটো চোখই ভালো ছিল। এখন আমার মেয়ে বলছে নাকি ওই আমাদের ওইখানেই একজনদের বাড়ি, আগে তো আমরা যেখানে ছিলাম ওখানেই ছিল, একজন খেতে দিত। এবার দেখো আমি যতটা যত্ন করি, যত্ন ঠিকই করে, খেতে কেউ তো খেয়াল করবে না কোথায় যাচ্ছে না। যে এবার আমি সবসময় চোখে রাখি, যেমন চিকুডোরাকে চোখে রাখি, এখন কোথাও যেতে দেয় না, সবসময় ঘরের ভেতর রাখার চেষ্টা করি। রাত্রিরে দেখো বিছনায় পেটের তলায় শুয়ে থাকে। তোমাদের ঘরে সেই ভিডিওটা আমি কোনোদিন করিনি। আমরা রাত্রিরে আমার মেয়ে আমি যদি শুয়ে থাকি, ও রাত্রে মেয়েটা আমার কাছে শুয়ে থাকে, এখন ছেলেটার বাবার কাছে থাকে, আমরা 3 জনে চৌকিতে শুয়ে থাকবো। আমি যখন ঘুমোতে যাই তখন আমি ডোরাকে আলাদা করে শুয়ে রেখে ঘুমোই। আর ঘুম থেকে উঠে তখন আমি দেখি ও পা দুটো চৌকির বাদ দিকে রেখে পেটটা পুরো লম্বা, পেটটা মাথা পর্যন্ত ঠিক আমার কি বলবো আমার পেটের কাছটা দিয়ে ও ঘুমোবে। আমি যখন আমার ঘুমটা ভেঙে যায় রাত্রে, তখন দেখছি ও শুয়ে রয়েছে। তার এরকম ধরনের কুকুর তোমরা ভাবতে পারবে, এত পোষ মেনেছে, তাহলে কত ভালোবাসে বলো তো। দিয়ে আমি কি করি, আমার হাতটা ওর পিঠের উপর দিয়ে দিই, দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। আর দেখো চিকু এখন চেঁটে দিচ্ছে ডোরাকে। আর ওই কুকুরকে যদি কেউ মারে তাহলে কীরকম লাগে বলো দেখিনি। আমি একটা কথাই তাদের ঘরে বলে দিয়েছি, প্রয়োজন হলে তোমরা বাড়ি ঘিরে নাও। এরা অবলা পশু, যাবেই, আটকানো যাবে না। আর আমি আটকাতে যাবও না। যার দরকার পড়বে সে বাড়ি ঘিরে নেবে।
আমি এ কথা বলে দিয়েছি, ওর বাবাও বলে দিয়েছে। তারপরে যা করার করব, কিছু করো না, তারপরে দেখছি। মানুষ যখন দুটো কুকুরকে ডেকে খেতে দেবে তখন দেখবে মানুষের সব চোখ পড়ে যায়। এত রাস্তায় কুকুর ঘুরে বেড়াচ্ছে, দেখেছ? কোনো দিন কেউ দুটো বিস্কুট কেউ কিছু দেয়? খুব ভালো লোক যারা দেয় খেতে আমাদের মতন, তারা দুটো বিস্কুট খেলো, সেখানে একটা বিস্কুট থেকেও আধখানে কিন্তু দেয়। অনেক মানুষ আছে এরকম দেয়, আর অনেক মানুষ তো বেশিরভাগটাই তো দেয় না, কম মানুষই খেতে দেয়। আর বেশিরভাগটা লোক দেখবে ওরকম ধারা করবে। এই কুকুর দেখলে তাড়াবে, লাঠি না, হেই যা, আরে কথাটাই হলো হেই যা। আরে ওরা যাবেটা কোথায়? হ্যাঁ, ওদের তোরাও যেমন ধারা তোদের ঘরে ভগবান পাঠিয়েছে, ওদের ঘরেও পাঠিয়েছে। এইটা কেন মানুষ বোঝে না? যে সৃষ্টিকর্তা সেই তো সবাইকে পাঠিয়েছে। আর চিকু দেখলে তো কালকে আমি চৌকি থেকে নাপ দেখেছি, আর ও কী করবে, ওরা তো নিচে শুয়ে থাকে, সবসময় খেয়াল করে যে শুয়ে আছে, আর আমি বুঝতে পারিনি চিকুর পাটা নয় চেপে দিয়েছিলাম আমি। দেখো ও কামড়ায়নি, দেখো পোষা কুকুর বলে কামড়ায়নি। এখন জলে নিয়ে যে চান করালাম, ভিডিওটা করতে পারলাম না একা, ওই জন্য এখন সকালের ভিডিওটা করতে পারলাম না। এই যে শুয়ে রয়েছে, আর চিকু দেখো কামড়ায়নি। আর কি বলবো জানো, এরকম ধারা এই হচ্ছে। আর ওদের ঘরে যতটুকুন পাচ্ছি ততটুকুন দেখো, আমার সবসময় ঘরে ধরে ওরা শুয়ে থাকে। তোমরা তো দেখো, প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখো, কমেন্ট করো, পড়ি। চিকুকে চান করে দিই, দেখো কী সুন্দর হাতগুলো ফুটফুট করছে, দেখো। আর এদের ঘরে কী বলো তো, আমরা তো কখনো কুকুর ভাবি না, আর ও কখনো ওরা নিজেকে ভাবে না যে আমরা কুকুর। ওরা যেন আমার মা এটা, আমার দিদি এটা, আমার বাবা। দেখেছো তো পেটের তলায় কিরকম শুয়ে থাকে, ওর বাবা শুয়ে থাকলেও ওই রকম যে শুয়ে পড়বে। আমার মেয়েও তাই। আর ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে এদের খাওয়ার কোনো অসুবিধে হয় না, কোনো দিনই হয়নি। এখন দেখো ওই বাড়িটা থাকলে হয়তো এই বর্ষাকালটা একটু কষ্ট হতো, ছোট জায়গা। এখানে দেখো কত খোলামেলা আমার জায়গা, আমার উঠুনি কতখানি বড়। তারপরে এখন হচ্ছে ছাদটা উপরে ঢালাই দিইনি, ঢালাই দিলে দেখো উপরে আবার জায়গা হয়ে যাবে ওদের, ওদের থাকার কোনো অভাবই হবে না। আর আমার তো দৌড়টা দেখেছো, আমি খেতে দিই যখন, বাইরে কদিন আগে তো দেখছো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি থালা নিয়ে এসে কেউ, আমার তো অনেক চিন কাগজ আছে, আমাদের সাইকেলে কত চিন কাগজ থাকে, খেতে দিই, চিন কাগজে খেতে দিই। তারপরে সাদা সাদা বস্তাগুলো আসে ওইগুলোতে দিই, ওদের বারান্দার একদিকে দিয়ে দিই। খাওয়া হয়ে গেলে আবার সাইড করে দিই। আবার এই কদিন ধরে ওরা বেশি ভাত দিচ্ছি তো খাচ্ছে না, আবার ভাতগুলো কী করবো, সেই ভাতগুলো আমি নিয়ে থালায় যখন এদের ঘরে খাওয়া দেয় শুয়ে পড়ে, তখন আমি আস্তে আস্তে যে কী করে রাস্তার গায়েতে দিয়ে আসি। এবার দেখো এই সিজনে কত কুকুর এদিক ওদিক ঘুরছে, যা খাবে আমি দিয়ে চলে আসি। কী করবো, নষ্ট করে ফেলে দিয়ে ওই জন্য দিয়ে আসি। সকালবেলা উঠে থেকে সব ভাত খেয়ে নেয়, অনেকগুলো করে ভাত থাকে, একবার এক থালা করে। তোমরা দেখোই তো প্রত্যেকটা ভিডিও, বলো। আর আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বলছেন, তোমাদের আশীর্বাদে, তোমাদের তো অসংখ্য আশীর্বাদ আমরা পাই সবসময়তেই। প্রত্যেকটা কমেন্টেই আশীর্বাদ করো যেন চিকুডোরা সবসময় যেন খেয়ে পড়ে বেঁচে থাকে আমাদের কাছে। আর এদের ঘরে ছাড়ার মতন জিনিস নয় গো। তোমরা কি বলবো, তোমাদের কি বলে বোঝাবো যে এরা কীভাবে আমাদের বাড়ি মানুষ হচ্ছে। তারপরে সেই বলতে বলতে বলা হলো না, সুন্দরী মা ভালো হয়ে গেল। তারপর এদেরও সেই 5 ভাই বোনের মধ্যে আমাদের ডোরাতে একাই মেয়ে হয়েছিল, 4টে ছেলে, তারপর বড় হয়ে মরে গেল। আর আমাদের ডোরা কী বলতো, সেই দেখবে নিচে ভিডিওগুলো অনেকই আছে ওদের ছাড়া, চোখ ফোটেনি সেই থেকে নিয়ে আমাদের বাড়ি আছে। আজকে দেখো 5 বছরের ওপর মনে হয় বয়স হয়ে গেল, দেখবো নিচে ভিডিওটা ছাড়া আছে ও কত বছর বয়স হলো। আর চিকুকে তো তোমরা দেখিয়েছো, চিকুকে কে ফেলে দিয়ে গেছিলো, দেখো ওর মা বাবা কোথায়। আর আমি যে পার্কের মাঠে এত বছর ছিলাম, ওখানে প্রায় 10 বছরের ওপর, হয়তো 12-13 বছর হবে, আমরা ওই একই বাড়িতে ছিলাম অনেক বছর ধরে। রাত্রিবেলা যখন 10টা-11টা মনে হয় বাজে, তো কী ঠান্ডা, আর ও কাঁদছে। এবার দেখো আমার কাছে যেহেতু ডোরা ছিল, তখন সুন্দরী মা ছিল, আরও অনেক ছিল আমার কাছে কুকুর। এবার আমাদের দেখো, আমরা যেহেতু ভালোবাসি, আমাদের কিন্তু কানে যায়। আর কত মানুষ আসছে যাচ্ছে, চিকু কেরম শুয়ে পড়লে দেখো কি সুন্দর। দেখো এদের ঘরে নিয়ে শান্তি। তোমরা যারা ভালোবাসে, সত্যি করেই তোমার ঘরে বলি, তোমরা জানো যে ভালোবাসলে কতটা বেশ ভাল লাগে দেখতে। তারপর দেখো মনটাও শান্তি হয়, এরা কিরম খেলাধুলো করে। এবার দেখো চিকু কিরম ও পাতুল ওপরে শুয়ে থাকে, এইগুলো যে দেখে যে মনটা যে খুশি হয়, এই খুশিগুলো কিন্তু অন্য জিনিসে পাওয়া যায় না। আমরা একমাত্র ভালোবাসি, আমরা সবসময় নিয়ে থাকি, আমরাই কিন্তু বুঝতে পারি। যারা ভালোবাসে না এইসব মর্ম কিচ্ছু বুঝবে না। দিয়ে ধরো ডোরা সেই থেকেই রয়েছে এত বছর। আর চিকুকে আবার নিয়ে এলাম আমি, যে শুনতে পাচ্ছি, গেলাম যে দেখছি সেই জানো
এর আগেও তোমাদের ঘরে বলেছি ভিডিওতে, পা দুটো সেই ওপর দিকে করে আছে, সামনের পা গোটা গায়েতে কাদা, ঘায়ের গাদা হয়ে গেছে, সেই চুল কাচ্ছে, ঘন ঘন সেই চুল কাচ্ছে, ঘুমোতে পারছে না। আমি কি করব, সেই নিয়ে আসলাম ধরে, আর কাদা আবার ভালো করে রাত্রিবেলা ওই ঠান্ডায় জল দিয়ে ধুয়ে দিলাম। কি করব, ধুয়ে দিয়ে আমার মেয়ের জামা ছিল, আমি বললাম তোর সোয়েটার যা পুরাতন আছে তুই দিয়ে দে, তোকে দরকার হলে ফের পরে কিনে দেবো, আর যদি নাও কিনে দেবো তাও তোর অসুবিধে নেই, হ্যাঁ সে দেখা যাবে খন, তুই এখন দিয়ে দে। তো বলতে না, আমার মেয়েও লক্ষ্মী মেয়ে, ও সঙ্গে সঙ্গে মা তুমি দিয়ে দাও ওদের ঘরে। ও সত্যি আমিও যেমন, আমার পেটের মেয়েটাও তেমন হয়েছে। এবার দেখো, এইগুলো যদি মা ছোটোবেলা থেকে শিক্ষা দেয়, এই কুকুরকে ভালোবাসা, দুটো বিস্কুট দেরি করে, এইগুলো কিন্তু ওরা পায়। এবার তুমি যদি বলো এই মারবি, ওরা কামড়ে দেবে, ওরা কিন্তু ছোটোবেলা থেকে এইটাই শিখবে। আমি তো আমার মেয়েকে বলি যে একদম মারবি না। হ্যাঁ রে, তুই যাস যখন দুটো বিস্কুট নিয়ে যেতে পারিস না, দিতে পারিস না, আমি ওকে বলি। আমার মেয়ে বলে মা আমার কাছে সবসময় থাকে না গো। এবার পয়সাও নিয়েও যেন হট করে চলে গেল। আমি তুই বাড়ি থেকে দুটো বিস্কুট নিয়ে যেতে পারিস না, আবার বললে আমার মনটা খারাপ হয়ে যায়। ও আবার যেখানে যায়, যে কালকে একটা শর্টে ভিডিও ছেড়েছি, ওটা মাসির বাড়িতে গেছে, ও মাসির বাড়িতে গেলেই ও চলে আসে, দিয়ে আবার বিস্কুট দিয়েছে, বলে মা আমি দেখো এই কুকুরটা আমাকে আবার নিয়ে এসে দেখাচ্ছে যে ভিডিওটা ছেড়েছি। তারপরে চিকুকে সেই নিয়ে এসে সেই থেকেই রয়েছে, আবার দোলনা করে দিয়েছিলাম, তোমরা দেখেছো। ও ছোটোবেলা আমি কাজ করতে করতে ছুটেও আমার কাছে চলে যেত, আমি কোলেতে নিয়ে বসে থাকতাম, আমার মেয়ে কোলে করে নিয়ে বসে থাকতো। তারপর আমাদের চিকুরও বয়স 2 বছর কাছে হয়ে গেল। আর এদের ঘরে যদি কেউ গাল মুখ করে তখন তোমার সহ্য হবে? তুমি বলো দেখিন। হ্যাঁ, এক মুঠো খেতে দিতে পারবে না, অচেত কুকুরে পেটে লাথি মারার বেলায় আছে। কি খারাপ লাগে জানো। আবার বলবে পয়সা নেই কুকুর পুষেছে। আমি বলছি হ্যাঁ, পয়সা নেই বলে আমরা কুকুর পুষেছি, আমাদের মন আছে তাই পুষেছি। তোমাদের পয়সা আছে বলে তাই তোমরা একটা আধখানা বিস্কুটও দাও না। আমিও বলেছি, আমাদের বাবাও বলেছে। কি বলো তো, সেই বলে না যাদের দোকান কাটা তাদের ঘরে কোনো বলে লাভ নেই, সেই রকম ধারাই মানুষ। আর কিছু কিছু মানুষকে আছে বললেও তাদের লজ্জা নেই, আর তারা দেখেও শেখে না, শেখারও চেষ্টা করে না। তাদের বাড়ির লোকগুলি তো এরকম ধারা, শিখবেটা কী করে? ছোটোবেলা থেকে যে বললাম, মা যদি বলে হ্যাঁ রে ওদের ঘরে বিস্কুট দিবে, এই ভালোবাসে সেই ভালো, ওরম করতে নেই। পশু পাখিকে সবারই একটা জীবন আছে, এই শিক্ষাটা তো কোনো দিন দেয়নি, তাহলে শিক্ষাটা পাবে কী করে? কুকুর যখন কাজ দিয়ে যাবে তখন মা বলবে এই কাজ দিয়ে যাবি না, ও ছুটে এসে কামড়ে দেবে। এই যে কথাটা বললো, এটা ভুল কথা। কাজ দিয়ে গেলে কুকুর ছুটে এসে কামড়ে দেয়, এটা তো সবসময় আমার মনে হয় ভুল কথা। এই দেখো, আমরা ভাড়া বাড়ি ছিলাম, আজকে ওই বাড়িতে বলে না, আমরা ছিলাম আরও 2-1টা বাড়িতে ছিলাম। আমি এখন বলে না, আমি ছোটোবেলা থেকে আমি ভালোবাসি, কিন্তু কখনো আজ পর্যন্ত, এই দেখো আমার ওই বাড়িতেও জল ছিল না, এখন এই বাড়িতে অনেকটা দূরে জল আনতে যায়। এখানে হরিতলা বলে একটা জায়গা আছে, ওখানে প্রায় কী বলবো 4টে বড় বড় কুকুর আছে, মা কুকুর। এবার দেখো এখন সিজনটা খারাপ, যেহেতু ওখানে কত ছেলে কুকুর, সব সকালবেলা জল আনতে হবে, 10-12টা কুকুর পাশ কাটতে চলে যায়। অনেকেই বলে তোমার সঙ্গে যাবো, দেখো কত কুকুর আছে কামড়ে দেবে। আমি দেখো তুমি পাশ কাটতে আসো, তুমি যদি ওকে 14 বার যদি একটা লাঠি দিয়ে ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারো, সে 5বারে একবার তোমাকে ছোবল দেবেই। তুমি পাশ কাটতে চলে যাও না। আমি বলি তুমি পাশ কাটতে চলে যাও, ওরা কিচ্ছু বলবে না, ওরাও বোঝে ভালো মন্দ। এই দেখো আমার মেয়েটাও তাই, যেখানে যাবে সেখানেই দেখো কুকুরের মাথায় হাত বুলবে, তোমরা ভিডিওগুলো দেখো, কিন্তু কুকুর কিন্তু কিচ্ছু কামড়ায় না। কুকুরকে যদি তুমি বারবার মারো, তারা রেগে যেয়ে কিন্তু ছুটে একবার সে কামড়াবেই, তার কিন্তু দোষ নয়, সেটা তোমারই দোষ। সেখানেতে ওরা তো কথা বলতে পারে না, ওরা কিছু বললে লোক কী করবে, ওরা তো কথা বলতে পারে, মানুষও কথা বলতে পারবে, মিথ্যে কথা বলবো, ছুটে এসে কামড়ে। আগের দোষটা যে তুমি করেছো সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। কি আর বলবো বলো, তোমরা সবসময় আশীর্বাদ করে যাচ্ছ, আর সবসময় তোমরা আশীর্বাদ করো যেন আমি চিকুডোরা বলে নয়, আমার সামনে যদি কোনো কুকুর আসে আমি তাদের ঘরে খাওয়াবার চেষ্টা করব, দেবার চেষ্টা করব, ভালো রাখার চেষ্টা করব। আমার স্বামীও তাই, যেখানে কাজ করে সেখানে দেখো কতগুলো কুকুর এসে শুয়ে থাকে, ও 1 প্যাকেট করে বিস্কুট কিনে দেয়। তারপরে এর আগে একটা কুকুর ওখানে ধাক্কা লেগে গেছিলো, সে কতদিন নিয়ে এসে কুকুরটা আবার সেই মারা গেল। ওর বাবা সেই চাঁদা তুলে সেই ভাত খাওয়াতো, বাড়ি থেকে ভাত নিয়ে যেত, ওর বিছনা করে দিয়া সব করে দিত, বলতো দিয়ে ওকে খেতে দেবো, বলতে নেই আমাদের বাবা বলতো সবাই ওখানে দিত বাস স্ট্যান্ডে। সেই কুকুরটা মরিয়ে গেল, ধাক্কা লেগে গেলো, কোমরটাকে ভেঙে দিয়েছিল ধাক্কা দিয়ে মোটরসাইকেলে।
আমাদের স্বামী বলতেন, আমার স্বামীটাও খুবই ভালো মানুষ। ও এরা যদি একদিন যদি না ভাত খায়, বলবে আজকে দেখো ওরা ভাত খায়নি গো, দেখ কী তরকারি তুমি করেছো গো, একটু ভালো তরকারি করতে পারো নি? বললো যা মাংস নিয়ে এসো, নাহলে মাছ নিয়ে এসো, ওরা যাতে খেতে পারে, দুটো ডিমও আনতে পারো নি, আবার দুধ নিয়ে আসা হয়, দিয়ে এইসব দিয়ে খাওয়া হয়। জানো, তোমরা আশীর্বাদ করো যেন চিকুডোরাকে আমি সবসময় যেন যত্নে রাখি। চিকুডোরা ছাড়াও যে আমার কাছে এসে পৌঁছাবে কিংবা আমি দেখতে পাবো, তাকেও আমি যত্ন করার চেষ্টা করব। আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, কমেন্ট করো, আর প্রত্যেকটা ভিডিও দেখবে চিকুডোরার মা ভিডিও করছে, তোমরা দেখবে। দেখো না ডোরা কিরম করছে, তোমরা দেখেছো? এগুলো দেখলে শান্তি লাগে না? মনটা বলো কি খুশি লাগে। আমার তো মনে হয় যারা এইসব নিয়ে থাকে তারা কিন্তু জীবনে, আমার মনে হয় তারাই কিন্তু ভালো আছে, আমি যতদূর জানি। কারণ এদের ঘরে নিয়ে সময় কেটে যাবে। মানুষ তো যারা যারা পশু পাখি ভালোবাসে না, তারা তো অন্য সময় কাটায়। এই কে যাচ্ছে, কে কুকুর যাচ্ছে, এর কথা ওর কথা তারা বলতে থাকে সবসময়। কুকুর গেল গো, দেখে এই কুকুরটা ওদের বাড়ি থাকে, ওরা পুষেছে, এই সব আলোচনাগুলো করে। আর আমাদের তো সেসব সময় নেই। আমরা যেমন এই ডোরাকে খেতে তো পারি, চান করাবো, এই সময়গুলো আমাদের কেটে যায়। ডোরা কিরম দাঁড়িয়ে আছে দেখো, কি সুন্দর দেখতে। আমাদের দেখো গায়ের কালারটা কত সুন্দর, শ্যাম্পু দিয়ে চান করালাম। এখন তাহলে ভিডিওটা আমি শেষ করি এইখানেই। তোমরা ভিডিওটা চিকুডোরার ভিডিওগুলো দেখবে।